আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি রেসিপি, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে তো দুর্দান্ত, একবার বাড়িতে হলেও ট্রাই করে দেখবে। পেঁপে দিয়ে কিন্তু আজকে দুর্দান্ত মজার একটা রেসিপি তৈরি করেছি। সুন্দরী পাকন, আমরা সবাই শুনেছি সুন্দরী পাকন শুধু মুগ ডাল দিয়েই হয়, কিন্তু আজ আমি কিন্তু পাকা পেঁপে দিয়ে খুব মজার পাকন তৈরি করেছি। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, দেখবে একদম সফট নরম রসগোল্লার মতো, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখে নিই কীভাবে তৈরি করেছি এই পাকন পিঠা। তো এখানে আমি 1 কাপ পরিমাণ কিন্তু পাকা পেঁপে নিয়ে নিয়েছি। দেখো, পাকা পেঁপেগুলো কিন্তু অবশ্যই খুব নরম হতে হবে, এই ধরনের পাকা পেঁপে তোমরা বেছে নেবে। এরপর একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব জাস্ট ব্লেন্ড করার জন্য। তোমাদের হাতের কাছে যদি ব্লেন্ড করার ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু তোমরা কোনো চালনিতে চেলে জাস্ট পেস্ট করে নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আর এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পিঠাটা খেতে খুব মজা হয়, এ কারণে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবে। এরপর দেখো, আমি মিক্স করে নিয়ে এসেছি, খুব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, খুব ঘন একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। যেহেতু অনেক ঘন হয়েছে, এ কারণে এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দেবো। তো এখানে কিন্তু আমার ঠিক 1 কাপ পরিমাণেই কিন্তু জুসটা তৈরি হয়েছে। এবার যে পাত্রে আমি জাল দেবো, সে পাত্রে আমি পেঁপের পেস্টগুলো বের করে নিচ্ছি। আর একটু লিকুইড করার জন্য আগে থেকে জ্বালানো 1/4 কাপ পরিমাণ আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে কিন্তু তোমরা পানিটাও দিতে পারো। এরপর জ্বালিয়ে নেবার পালা, জাস্ট ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বন্ধুরা, আজকে কিন্তু অবশ্যই এই পাকন পিঠাটা তৈরি করব চালের গুঁড়া দিয়ে। আর যেহেতু পেঁপের পাকন পিঠা, সেহেতু এই চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই লাগবে। তোমরা ময়দা দিতে পারো, তবে ময়দাটা দিলে খুব বেশি একটা সফট হবে না। তো এরপরে এখানে যখন ফুটে উঠবে, তখন কিন্তু 1 কাপ পরিমাণ দেখো চালের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। আর মেজারমেন্টটা যদি তোমরা ঠিক রাখো, তাহলে কিন্তু বাড়িতে এই মেজারমেন্টেই তোমরা পিঠাটা তৈরি করে নিতে পারো খুব সহজেই। আর কোনো ঝামেলা হবে না, চিন্তাও হবে না যে কতটুকু পরিমাণ কতটুকু দিলে কম বেশি হতে পারে। আমি মেজারমেন্টটা ঠিক রেখে দিয়েছি, এর জন্য তোমাদেরকে পরিমাণটা খুব ভালোভাবে বলে দিলাম। তোমরা বাড়িতে এই পরিমাপে তৈরি করে নেবে। তো দেখো, ওই খামিরটা জাস্ট আমি পাশে রেখে দিলাম। আর এবার রস করে নেওয়ার পালা। রস করার জন্য আলাদা পাত্রে আমি 1 কাপ পরিমাণ পানি এবং 1 কাপ চিনি দিয়ে জাস্ট শিরাটা তৈরি করে নেব। তো দেখো, একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু ফুটে উঠবে। আর সেই সময় কিন্তু আমি দিয়ে দেব লেবুর রস 1 চা চামচ পরিমাণ। লেবুর রসটা দিলে অনেক সময় চিনির যে ময়লাটা আছে সেটা কেটে যায়, এবং দেখতে শিরাটা একদম ক্রিস্টাল মনে হয়, পানির চেয়েও বেশি চকচক করে। আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ ফ্লেভারের জন্য, অবশ্যই এলাচগুলো চিড়ে দেবে। তো দেখো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আর যেহেতু সমপরিমাণ পানি এবং চিনি দিয়ে নিয়েছি, সেহেতু 5 মিনিটের মধ্যেই কিন্তু খুব সহজে আমরা শিরাটা তৈরি করে নিতে পারবো। আর যখনই শিরাটা তৈরি হবে কিভাবে বুঝবে? হাতে নিয়ে যখন দেখবে একটা তেল তেলে ভাব, তখনই বুঝতে হবে যে একটা পারফেক্ট শিরা তৈরি হয়ে গেছে। যেহেতু শিরাটা একদম পারফেক্টলিভাবে তৈরি হয়ে গেছে, জাস্ট আলাদা সাইডে আমি নামিয়ে নেব। দেখো, একটা ঘোপালো পাত্রে কিন্তু আমি শিরাটা রেখে দিচ্ছি, যাতে খুব সহজে যে পিঠাটা তৈরি করব, রসটা সহজে স্যুপ করে নিতে পারে। তো আলাদা সাইড করে আমি রেখে দিচ্ছি রসটা। এরপর যে আমরা পেঁপের খামিরটা তৈরি করেছিলাম, দেখতে পাচ্ছ এই পেঁপের খামিরটা এখনও গরম আছে। তো এই গরম অবস্থাতেই কিন্তু একটু খামিরটা আমরা রুটির মতো করে ঠিক ছেনে নেব। তো দেখতে পাচ্ছ, হাত দিয়ে একটু জাস্ট 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু খুব সুন্দরভাবেই ছানাটা হয়ে যাবে। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু আমি একটু হাতে আঠা লাগিয়ে লাগিয়ে জাস্ট একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা আমি রুটির মতো করে বেলে নেব, তবে রুটির মতো পাতলা না, একটু মোটা হবে সেই আন্দাজেই কিন্তু তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে তৈরি করছি, এইটা ফলো করবে। একটু ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এরকম একটু মোটা থাকতেই একটা কাটার দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। তো দেখো, তোমরা যেমন ইচ্ছা শেপ করে নিতে পারো। আমি কিন্তু গোল গোল করে জাস্ট বিস্কিটের মতো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, এভাবে সমস্তটা তৈরি করে নিয়েছি। 1 কাপ কিন্তু আমার এই আটা দিয়ে অনেকগুলোই তৈরি হয়েছে পিঠা।
তো দেখতেই পাচ্ছ এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর ডিজাইনটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী করতে পারো। আমার যে কাটারটা দিয়ে আমি গোল গোল করে নিয়েছি সেটা দিয়েই কিন্তু পাশ থেকে দেখো এভাবে কেটে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এতে করেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ডিজাইনটা তৈরি করে নিতে পারো। এবার ভেজে নেওয়ার পালা। আমি ঠিক গরম তেলে ভেজে নিচ্ছি। তবে তোমাদের আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যে কোনো ফ্রুটস দিয়ে যদি তোমরা পিঠাটা তৈরি করতে যাও তাহলে কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে। যদি জোর আঁচে ভাজতে যাও তাহলে কিন্তু ফলের রসের কারণে সেই জিনিসটা পুড়ে যেতে পারে। তো মিডিয়াম আঁচে দেখো এইভাবে যখনই কালারটা পরিবর্তন হয়ে যাবে তখনই এটা কি করব, আমরা চিনির শিরাতে দিয়ে দেব। আমরা যে শিরাটা আগে থেকে তৈরি করেছিলাম সেখানে। তো দেখো এভাবে যখন দিয়ে দেব গরম অবস্থায় তখন কিন্তু খুব সহজেই রসটা স্যুপ করে নেবে, একদম জিলিপির মতন। আর খেতে কিন্তু দুর্দান্ত মজার। তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখো, আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা তোমাদের কাছে অনেক সময় বলি পাকা পেঁপে যদি মিষ্টি না হয় তোমরা ফেলে দিয়ে থাকো। ফেলে না দিয়ে কিন্তু পাকা পেঁপে দিয়ে অনেক অনেক রেসিপি তৈরি করা যায়। ইনশাল্লাহ অনেক অনেক রেসিপিগুলো তোমাদের সামনে আস্তে আস্তে হাজির করব। তো যদি আমার চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো দেখো বন্ধুরা আমি যে ভিজিয়ে রেখেছিলাম এই পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এরপর সার্ভ করে নেওয়ার পালা। আমি সমস্ত পিঠাগুলো একটা ডিশে নিয়ে নিচ্ছি। দেখো দেখতে এর লুকটা কতটা সুন্দর লাগছে। আর ছোট থেকে বড়রা কিন্তু সবাই খুবই পছন্দ করবে। পিঠাটা একবার তৈরি করেও কিন্তু 3-4 দিন অনায়াসে তোমরা রেখে খেতে পারবে। আর পিঠার লোকটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে, কেউ বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে, তুমি তাদের টিফিনে দিতে পারো। আর দেখো আমি চেপে দেখিয়ে দিচ্ছি এর ভিতরে রস কতটা স্যুপ করে নিয়েছে। আর ভিতরেটা যে কতটা সফট নরম আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা আশা করি বুঝতে পারছো যে কিভাবে পিঠাটা তৈরি করতে পারবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুল করো না। আর বাড়িতে একবার হলেও ট্রাই করো। সে পর্যন্ত ভালো থেকো।